পৃথিবীর জমিনে যাদের মা বাবা জীবিত আছে আর কান্না করাও না, মহব্বতের সহিত তাকাও, উমরা হজের নেকিটা ইনকাম করে নাও, দিলের মধ্যে পয়দা করো মহব্বত, চোখ দিয়ে নজর দিয়ে দেখবে ভালো নজরে, অবশ্যই নেকি পাবে। তবে বর্তমান সমাজে অনেক ফ্যামিলিতে মা বাবার চোখে কান্না আর কান্না। শুনে রাখো যুবক, তুমি যদি এই মা বাবার চোখে কান্না ঝরাও, মনে রাখবে মা বাবার জন্য তুমি ধন হবে, মা বাবার জন্য ভালো আলিম হবে, মা বাবার জন্য ধনী হবে, মা বাবার জন্য বাদশা হবে, মা বাবার জন্য সুসন্তান হবে। ওই মা আঁচল পাতিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবে, মোল্লা দোয়া করলে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। মায়ের দোয়া কবুল হবে এটা নবী গ্যারান্টি দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল এক নাম্বার। দুই নাম্বার যেটা বলা হলো কোরআন মাজিদ। যেই কোরআন পড়লে আপনার পাশে যারা শুনবে, ওই আপনার শুননেওয়ালাও ততখানি নেকি পাবে, পড়নেওয়ালাও ততখানি নেকি পাবে। অনেক মানুষ আছে পড়তে জানে না, ওই মানুষটা যদি মোহাব্বত অন্তরের মধ্যে রাখে আর যদি ঈমানটা পোক্তা করে বলে এটা হলো আল্লাহর কালাম, এটা হলো কোরআন, এটা হলো আমাদের জান, আমাদের ঈমান। এই কোরআন অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায়। এই কোরআনের প্রতি যদি মোহাব্বত রাখে, কোরআনটাকে যদি বুকে চেপে নেয়, আমার রাসূলুল্লাহ বললেন তার আমলনামায় নেকি দান করা হবে। কটা হলো? দুটো হলো, আর দুটো বাকি রাখলাম, শেষে বলবো। আগে বললে হয় চলে যাবে, নাকি বলেন? দুটো বাকি রাখলাম, এক মা বাবার চেহারা, দুই কোরআন, দুটো বাকি থাকলো। এবার একটু আগে বাড়ি। কবি বলছেন আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না। একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, একটু ভেবে দেখো ও গো তোমরা মুমিন মুমিনা, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না। বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবি না। ও ভাই নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাবি না। দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, ও ভাই দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, ও ভাই এক না একদিন ছেড়ে যাব, এক না একদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, এক না একদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, ও ভাই এক না একদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া। দয়া করে একটু অন্তরেতে ভেবে দেখো না, ও ভাই দয়া করে একটু অন্তরেতে ভেবে দেখো না, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না, আমার নবী বিনে এ জীবনে
আপন কেহ না। প্রশ্ন যখন করবে আমায় মন কারণ কি রে, মোদের দয়ার নবী তখন রইবেন হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন যখন করবে আমায় মন কারণ কি রে, মোদের দয়ার নবী সে তাই রইবেন হাজির। ও ভাই মোদের দয়ার নবী সে তাই রইবেন হাজির। ও গো কবর মাঝে নবী ছাড়া কাউকে পাবে না। ও ভাই কবর মাঝে নবী ছাড়া কাউকে পাবে না। আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না। আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না। একটু ভেবে দেখো তোমরা ও ভাই মুমিন মুমিনা, আমার নবী বিনে এ জীবনে আপন কেহ না। ও মুসলমান আব্বাজি আমার গভীর মনোযোগ দেবেন। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমি আপনি উম্মত হয়েছি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এলান করে দিলেন। সূরা আহজাবের মধ্যে 21 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আয়াতের ব্যাখ্যা কম বেশি আমরা সকলেই জানি। এই আয়াতের তরজমার মধ্যে বলা হয়েছে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উত্তম আদর্শবান নবী, উত্তম আদর্শবান রাসূল। এই রাসূলকে তোমরা ফলো করো। এই রাসূলকে যদি ফলো করতে পারো ইহকাল তোমাদের জন্য কল্যাণ হবে, পরকালে হাউজে কাউসারে পানি পান করে রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। কথাটি বলার উদ্দেশ্য হলো আমার রাসূলকে আমাকে আপনাকে ফলো করতে হবে। যেই রাসূলুল্লাহ আমার আপনার জন্য বড় মডেল হয়ে গেল। যদি আপনি ব্যবসায়ী ভালো হতে চান আমার রাসূলকে আপনি ফলো করেন। যদি আপনি ভালো একটা মানুষ হতে চান আমার রাসূলকে আপনি ফলো করেন। যদি গ্রামের মেম্বার হতে চান আমার রাসূলকে আপনি ফলো করেন। যদি আপনি প্রধান হতে চান আমার রাসূলকে ফলো করেন। যদি আপনি আপনার বলা হয়েছে সরদার হতে চান আমার রাসূলকে ফলো করেন। যদি আপনি মডেল হতে চান আমার রাসূলকে ফলো করেন। যদি আপনি ভালো আলিম হতে চান আমার রাসূলকে ফলো করেন। যদি ভালো ডাক্তার হতে চান আমার রাসূলকে ফলো করেন। ভালো মাস্টার হতে চান আমার রাসূলকে ফলো করেন। যদি আপনি প্রিন্সিপাল হতে চান আমার রাসূলকে ফলো করেন। এক কথায় আমার রাসূলকে যারাই যারাই ফলো করেছে কেউ বা সাদাকাত লাভ পেয়েছে, কেউ বা আদালত পেয়েছে, কেউ বা আপনার বলা হয়েছে সাদাকাত পেয়েছে। বলা হয়েছে রাসূলকে যারাই যারাই ফলো করেছে জান্নাতি তারা হয়েছে। আর রাসূলকে যারাই যারাই বাদ দিয়েছে পৃথিবীর জমিনে তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে এই রাসূলের আদর্শের মধ্যে একটা আদর্শ আমি আজকে তুলে ধরব। রাসূলের সিরাত তো অনেক বর্ণনা হয়, ছোট্ট একটা আদর্শ আজকে রাসূলুল্লাহর তুলে ধরব। অসংখ্য মায়েরা রয়েছেন, আব্বাজিরা, নওজোয়ান সাথীরা রয়েছেন। একটা আদর্শ যদি আজকে আপনারা নিয়ে যেতে পারেন, আজকে যে ভাতিজার উপর আপনার খাতনার উপলক্ষে এত সুন্দর কোরআনের মাহফিল করেছেন, এই কোরআনের মাহফিল আপনার সার্থক হয়ে যাবে। হয়তো কাল কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হয়ে যাবে। একজন ব্যক্তি যদি পালন করতে পারে, আর পালন করার জন্যই আমি তুলে ধরলাম। আমার রাসূলুল্লাহর সমস্ত দিক থেকে মডেল বানিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহকে আপনি ফলো করে নিন। এই মুসলমান কিভাবে ফলো করব? সর্বপ্রথম আমি আপনি মুসলমান একটা পানি খাওয়ার কথা বলে দেই। সায়েন্স যেটা বলছে আগে আমার রাসূলুল্লাহ সেটা বলে গিয়েছে। সায়েন্স এখন বলছে, অনেক শিক্ষিত সমাজের লোকেরা সেটাকে ফলো
করে বলছে সায়েন্স এটা বের করেছে, সায়েন্সের বাপরও তাকত নাই, সায়েন্স আমার রাসূলুল্লাহকে ফলো করেছে, রাসূলকে ফলো করার পরে সায়েন্স এখন মাশহুর হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহর কথাটা আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে। তবে মনে রাখবেন রাসূলুল্লাহর একটা আদর্শের মধ্যে আমি একটা ঘটনা তুলে ধরি, মাত্র 2 থেকে 3 মিনিট সময় নেব, বেরিয়ে আসবো আবার সেখান থেকে। এই মুসলমান বলুন তো, পানি কার নেয়ামত? পানি কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। আমরা পানি পান করি বড় আনন্দ হয়ে, বড় আনন্দ হয়ে। পানির অপরের নাম বলা হয়েছে কি? জীবন। পানির অপরের নাম জীবন। পানি পান না করলে আমরা বাঁচতে পারি না। এখন গরমকাল, এখন যদি পানি আমরা টিউবওয়েল চিবি, টিউবওয়েলে আমরা চাপলে দেখবো ঠান্ডা পানি বের হবে না গরম? আর শীতকালে যখন চাপবো তখন গরম। আল্লাহ কোন থার্মোমিটার, কোন ফ্রিজ, কোন হিটার ফিট করলেন যে গরমের টাইমে বান্দা টিউবওয়েল চিপবে ঠান্ডা পানি বের হবে, ঠান্ডার টাইমে টিউবওয়েল চিপবে তো উষ্ণ গরম পানি বের হবে। বিরাদার, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। বান্দাদের সুবিধার্থে, সুবিধার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা নিয়ামত দিলেন, বান্দা তোমাকে বড্ড গরম লাগবে, তুমি পানি পান করবে, পানি পান করার পরে তোমার আত্মা শান্তি হয়ে যাবে, তুমি আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া তো দূরের কথা, শুকরিয়া আমরা তো ভুলেই গেছি। আমরা কিভাবে পানি পান করি? অনেকে ফ্রিজ থেকে বোতল বের করে, গ্লাস দেখা যায় না, ঠিক না ভাই? গ্লাস দেখা যায় না, এখন ডিজিটাল জামানা। টেবিলে দেখেন বোতল সাদা আছে, এ বেটা এক গ্লাস পানি নিয়ে তো, এ বেটা এক ফ্রিজ থেকে এক বোতল পানি নিয়ে আয়। ও যেমনই আসলো ডক 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 করে মেরে দিল। ও দাঁড়িয়ে, আপনার দাঁড়িয়ে আছে, কাজ করে আসলো, বলে মৌলভী সাহেব প্রচন্ড পিপাসা লেগেছে। শুনুন আমার রাসূলের আদর্শ। আমার রাসূলুল্লাহ তো ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর। আমার রাসূলুল্লাহ বলে, উম্মত তোমরা যখন পানি পান করবে সর্বপ্রথম গিলাসে পানিটা ঢালবে, ঢালার পরে তুমি এক জায়গায় বসবে, বসার পরে সর্বপ্রথম তুমি বিসমিল্লাহ বলবে, তোমার গলাটা সুন্দর করে ভিজিয়ে নেবে। কেন ভিজাতে বললেন ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূলুল্লাহ বলে, এই গলার ভিতরে একটা চিকনা পাইপ আছে, ওই চিকনা পাইপটা যদি ফেটে যায় জীবনটা আপনার বেকার হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন, উম্মতের মাঝে জানিয়ে দিলেন কিভাবে বান্দারা আমার উম্মতেরা পানি পান করবে। এই সম্বলপুরের মুসলমানেরা সোনামানি কলিজার টুকরা, শোনা যাও রাতের বেলা বর্তমানে যেটা দেখা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চায়ের দোকানে পানি পান করি, বাড়িতে থাকলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি। সায়েন্স রিচার্জ করে বলছে, কোন মোল্লা বলছে না, মাওলানা নজরুল বলছে না, সায়েন্স বলছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে এই মুসলমান এক না একদিন তার শিরায় শিরায় গিরায় গিরায় ব্যথা হবে। খবর নিয়ে দেখেন 100-র মধ্যে 80% মানুষেরা ব্যথায় ভুগছে। ঠিক না ঠিক? কেউ কোমরে ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, কারো আপনার কোনাতে ব্যথা, কারো আপনার ঘাড়েতে ব্যথা। এটাই একটাই কারণ, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করবে তাদের এগুলো ব্যথা হবে। আর এগুলো ব্যথাকে নির্মম করার জন্য যতই ওষুধ প্রয়োগ করুন না কেন, ব্যথা নির্মম হবে না, সময়কের জন্য থেমে থাকবে, মনটা অল্প একটু আনন্দ হবে, আবার ওই ব্যথা ফিরে আসবে। এই ব্যথা থেকে মুক্তি আমরা পাবো কি করে? রাসূলুল্লাহর দরবারে আসুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি। বসলাম, এক গ্লাস পানি নিলাম, এক গ্লাস পানি নেওয়ার পরে বিসমিল্লাহ বলে সর্বপ্রথম গলাটাকে ভিজিয়ে দিলাম। দ্বিতীয়বারে বলবো বিসমিল্লাহির রহমান, আবার দ্বিতীয়বার সুন্দর করে গলাটা ভিজিয়ে নাও। তৃতীয়বারে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই শূন্য আপনার বিসমিল্লাহ পড়ার পরে আপনার গিলাস, এক গ্লাস পানি আপনি পান করেন, আরো যদি পানি লাগে এক জগ পানি পান করেন, 2 বোতল আপনি পানি পান করেন। আমার রাসূলুল্লাহ বললেন, বসে তুমি যদি এইভাবে পানি পান করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার একটা দুইটা নয়, পেটে 70টা রোগ দূর হয়ে যাবে। কয়টা রোগ? 70টা রোগ। তো রোগ তো দূরের কথা, উল্টো রোগ আমরা নিয়ে আসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করতে। কি হলো? বিরক্ত হচ্ছেন আপনারা? আর একটু হোক নাকি বলেন? 11টার দিকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জি,
তো একটা আদর্শের মধ্যে এটা একটা পাওয়া গেল যে আমরা পানি পান করব কি করে। আচ্ছা, আপনাদের গরু তো দেখেছেন না, গরুকে আমরা যখন পানি দেই, খোল দেই, লবণ দেই, ও গরু শুয়ে শুয়ে খায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়? হ্যাঁ, তো গরুও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আপনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, গরু আর আপনার মধ্যে পার্থক্য আছে কি? কিছুই পার্থক্য নাই। গরু অবলা আর আপনি আপনার বিভাগ দিয়েছে আল্লাহ। কথাটা হয়তো বলছেন যে খুব কড়া হয়ে গেল, বলছে গরু বলে দিল না, সবাইকে বলি না, যারা এই সমস্ত কথা বলে, আপনার যারা এই সমস্ত কাজ করে, যে যেমন জানোয়ার একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, আপনি মানুষ, আল্লাহ পাক বড় যত্ন করে আমাকে আপনাকে বানিয়েছে, আপনিও যদি ওই জানোয়ারের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন, তাহলে গরু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এটা তো গরুর কথা বললাম, বাঘেরও কথা আপনারা শুনেছেন। একটা মানুষকে যদি বলি কুকুরের বাচ্চা, তো ধরে আগে মৌলবীকে মারবে না, মৌলবীকে পাইকারি ঠকন দেবে। ওই মানুষটাকে যদি বলি বাঘের বাচ্চা, তো বলে হ্যাঁ মৌলবী সাহেব আমাকে বাঘের বাচ্চা বলেছে। বাঘটাও জানোয়ার, কুকুরটাও জানোয়ার। ভাষাটা একটু উল্টো পাল্টা হওয়ার কারণে তকঝক হয়, মারপিট হয়, ঝগড়া হয়। যাই হোক, পানি পান করাটাই যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহর নেয়ামত আদায় করার পরে শুকরিয়া আদায় করতে হবে। এই মুসলমান আব্বাজি আমার, এটা রাসূলুল্লাহর আদর্শের মধ্যে একটা আদর্শ বললাম। শুধু তাই নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখা যায় মুসলমানদেরকে নিয়ে, মসজিদকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, আমি রাজনৈতিক বক্তব্য দেব না, তবে দুটো জিনিস আমি আপনাকে আজকে দিয়ে যাব, একটু ধ্যান দেবেন, ঈমানটাকে পোক্তা করে নেবেন। তৎকালীন যুগে, আগেকার যুগে ইসলামের দুশমন ছিল, এখনো দুশমন আছে, নেক্সটেও দুশমন থাকবে। ইসলাম মিটানোর জন্য আগেও চেষ্টা করেছিল, এখনো চেষ্টা করছে, নেক্সটেও চেষ্টা করছে, করবে। এই মুসলমান আব্বাজি আমার মনে রাখবেন, ইসলাম না ঘাবড়াও মুসলমানো, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। आये मुसलमान আব্বাজি আমার, খবরদার খবরদার ভয় পেও না, খবরদার ভয় থাকিও না, কারণ ইসলাম এমন একটা শিক্ষা দিয়েছে। এই জিলহজ মাসের 10 তারিখে কুরবানির ঘটনা আপনারা শুনেছেন। শুধু একটা পয়েন্ট, একটা মজবুত করার জন্য দিতে চাই, ঈমানটা মজবুত হয়ে যাবে। কথাটা এতটা সুন্দরভাবে আপনাদেরকে আমি দিচ্ছি, আপনারা একটু নোট করে নেবেন, নেক্সটে কাজে আসবে। জিলহজ মাসের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করতে গিয়ে জানোয়ার জবাই হয়ে গেল। পৃথিবীতে জানোয়ার জবাই করা সুন্নাত হয়ে গেল। আর ইসলামের প্রথম শুরু মাহে মুহররম 10 তারিখ কারবালার প্রান্তরে নিজের গর্দানকে কাটিয়ে ইসলামকে জিন্দা করে নিয়েছেন। তিনি হচ্ছেন নবীর নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, পার্থক্যটা কতটা? ইসলামের শুরুতেও কাটাকাটি, শেষেও কাটাকাটি। পয়েন্টটা বুঝবেন, শুরুতে কাটাকাটি কি হলো, বলে কারবালার প্রান্তরে শহীদ ইসলামকে জিন্দা করে নিল। আর শেষে জিলহজ মাসে কি হলো, বলে নিজের বেটাকে জবাই করতে গিয়ে জানোয়ার জবাই হয়ে গেল। প্রতিটা মানুষের এই কাজ সুন্নত করে দেওয়া হলো। তাহলে মুসলমান, ইসলামের প্রথম মাসটাও আপনার কুরবানির মাস, শেষ মাসটাও হলো কুরবানি মাস। এবার আসুন, ইসলামকে নিয়ে আমি দুটো কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শের কথা আপনাদের সামনে তুললাম, একটি অসিরাত আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনারা শুনেছেন, ঈমানকে মজবুত করার জন্য একটু ধ্যান দিয়ে শুনবেন। আমি বললাম যে ইসলামের দুশমন আগেও ছিল, এখনো আছে, নেক্সটও থাকবে। বলে মৌলভী সাহেব আগে কেমন ছিল? বলে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন। কোন আবু বকর? যেই আবু বকর ইসলামের প্রথম খলিফা হলেন। কোন আবু বকর? যেই আবু বকর মক্কার জমিনে দুঃখে সুখে নবীর সাথে ছিলেন। কোন আবু বকর? যেই আবু বকর হিজরতের সময় সঙ্গে ছিলেন। কোন আবু বকর? যেই আবু বকর বলা হয়েছে গারে হিরাতে ছিলেন। কোন আবু বকর? যেই আবু বকর সোনার মদিনায় ছিলেন। কোন আবু বকর রাসূলকে প্রেম করে, মোহব্বত করে, ভালোবেসে যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁটি প্রেম করলেন, এমন মোহব্বত করলেন, আপনার যিনারা হাজিরা হজ করতে গিয়েছেন, নবীর পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক। বলে আবু বকর আমি দুটো ওয়াজ করব। যাও 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 কুরাইশ বংশের মক্কার নগরে সমস্ত মানুষকে তুমি খবর দিয়ে দাও, ওগো নবীজি আমি আবু বকর আপনার হুকুম পালন করতে রাজি আছি। সঙ্গে সঙ্গে এলান করে দিল, সবাই তোমরা সাফা পর্বতে পাহাড়ের কাছে চলে যাও, ওই জায়গায় আমার রাসূলুল্লাহ দুটো ওয়াজ করবে, তোমরা সবাই একত্রিত হয়ে যাবে। আয়ে মুসলমান আব্বাজি আমার, সবাই একত্রিত হয়ে গেল। ওই জায়গায় আমার রাসূলুল্লাহ বলল, শোনো আমি তোমাদের মাঝে দুটো ওয়াজ করব। এক নম্বর ওয়াজ আমি করে যাই, তোমরা যেটা দেখতেছো সাফা পর্বতের পাহাড়। বলে জি নাম ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি সাফা পর্বতের পাহাড়। বলে এই পর্বতের পাশে একটা গুহা রয়েছে, গর্ত রয়েছে। বলে নাম ইয়া রাসূলুল্লাহ, গর্ত রয়েছে, আর এই গর্তের ভিতরে শত্রুরা লুকায়িত রয়েছে, কথাটাকে বিশ্বাস করো। এক বাক্যেই সবাই বলেছিল নবীজি আপনি হলেন রহমাতুল লিল আলামিন, টাইটেল পড়েছে আল আমিন। ওগো নবীজি আমরা এক বাক্যেই সবাই বিশ্বাস করে নিলাম। আমার রাসূল বলছে ঠিক আছে, এবার দুই নম্বর ওয়াজ আমি মুহাম্মদ করতেছি, তোমরা গভীর মনোযোগ সহকারে শুনবে। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলে, এক আল্লাহর তোমরা এক আল্লাহু ওয়াহদাহু লা শারীক, এক আল্লাহকে তোমরা মেনে নাও, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, মূর্তি পূজা চলবে না, অগ্নি পূজা চলবে না। যেমনই এই কথা বলা বাবা, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আবু লাহাব। এই মুহাম্মদ এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? তোমার কো মন্তব্য, এই বক্তব্য আমরা শুনতে রাজি নাই। মুহাম্মদ আজকে আমরা একত্রিত হয়েছি, তুমি ডাক দিয়েছো বলে তার মানে এটা নয় আমরা কলেমা পড়ে নেব, তার মানে এটা নয় তোমার দলে আমরা চলে যাব। আমাদের বাপ দাদার যেটা ধর্ম ছিল সেটাই আমরা পালন করে যাব। আমার রাসূলুল্লাহর উপরে আঙ্গুল তুললো, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে পৃথিবীর জমিনে আমি আল্লাহ সব সহ্য করে নেব, আমার হাবিবের বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। আমার হাবিবের উপর আঙ্গুল তুলেছে, আমি আল্লাহ অসহ্য হয়ে গিয়েছি। যাও যাও যাও, খুব তাড়াতাড়ি করে আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও যে সে নিজে ধ্বংস হয়নি, বরং যে আঙ্গুল তুলেছে সে ধ্বংস হয়ে গিয়েছে। এবার বলবেন মৌলভী সাহেব কোনো ডকুমেন্টস আছে নাকি, কোনো দলিল আছে নাকি? আমি বলি দলিল তো পুরো আপনার দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে সূরা লাহাবটা নাজিল করা হলো। এই সূরা লাহাবটা কম বেশি আমরা সকলেই জানি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পূর্ণ অঙ্গ সূরা। ও মা বোনেরা শোনা যাও, রাতের বেলা এই সূরাটা নামাজে পড়লে ডবল নেকি পাওয়া যায়। এই সূরাটা আমার আল্লাহ নাজিল করে দিয়েছে, আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছে। কোন মোল্লার কথা বলা হয় না, কোন ওয়াহাবি নাস্তিকের কথা বলা হয় না, স্বয়ং আমার আল্লাহ ফতোয়া দিয়েছে। আচ্ছা আল্লাহ যদি ফতোয়া দেয় কোন মোল্লা কমাইতে পারে? পারে 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 না। ফতোয়া কি দিচ্ছেন দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আঙ্গুল যেমনি তুলেছে বাবা, সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, এবং সে ধ্বংস হয়ে গিয়েছে। তার ধন সম্পত্তি মাল ধন দৌলত কিছুই কাজে আসলো না। আবু লাহাব এবং তার স্ত্রী লিলিহান আগুনে জ্বলবে। এটা হলো কোরআনের তরজমা। ফতোয়া আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। ব্রাদার দুটো জিনিস এই জায়গায় দেব, এই দুটো জিনিস যদি রাখতে পারেন ঈমানটা মজবুত হয়ে যাবে। এবার প্রশ্ন হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এতগুলো মানুষের সামনে আঙ্গুল তুললে কথা বলল, আমার আল্লাহ পাক তার জবাবটা দিয়ে দিল। আবু লাহাব কিন্তু আমার রাসূলকে রাসূল বলে মানেনি, নবীকে নবী বলে মানেনি। তবে আমার রাসূলের যেগুলো মুজিজা ছিল সেগুলো কিন্তু অন্তরের মধ্যে গেঁথেছিল। তার মধ্যে যদিও 100% কনফার্ম ছিল না, তবে এতটুকু তার অন্তরের মধ্যে ছিল, মুহাম্মদ যেটা বলে সেটাই হয়ে যায়।
মোহাম্মদ যেটা বলে সেটাই হয়ে যায়, এটা তার ভিতরে ছিল। জানেন না চোরের মন পুলিশ পুলিশ করে, চোরের মন পুলিশ পুলিশ করে, এটা বাংলা ভাষায় সবাই আমরা জানি। ওই জায়গায় যখন এটা বলা হলো, আমার নবী যখন বলছে শোনো, আমার উপর আঙ্গুল তুলে বলে ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ, ধ্বংস আমি হইনি, ধ্বংস আপনি নিজেই হয়ে গেছেন। এই মুসলমান যেমন এই কথা বলা, এতগুলো মানুষের সামনে বড় প্র্যাকটিসে পড়ে গেল। চলে আসলো আবু লাহাব বাড়িতে, স্ত্রী আপনার রয়েছে বাড়িতে, ওই স্ত্রী তাকিয়ে আছে স্বামীর দিকে। স্বামীর মন আজকে বড় মনিল লাগে, ফ্রি লাগে না, ভালো লাগে না। কারণটা কি? স্বামী অন্য অন্য দিন বাড়িতে আসেন আর চেহারা আপনার দেখতে ভালো লাগে, আর আজকে আপনি বাড়িতে আসলেন, চেহারাটা কেন এরকম লাগছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছে, গো সাফা পর্বতে মোহাম্মদ আমাকে বলেছে আমি নাকি ধ্বংস হয়ে গেছি, আমি নাকি ধ্বংস হয়ে গেছি। অনেক স্ত্রী আছে, আপনি ঝগড়া করবেন না, জোর করে ঝগড়া করবেন, আছে না? সম্বলপুরের কথা বলছি না, আমার এলাকার কথা বলছি। এখানকার মা বোনেরা খুব ভালো। অনেকে স্ত্রী আছে বাড়িতে অশান্তি লাগিয়ে দেয়, অনেক স্ত্রী আছে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের ভাই ফাতিহা নিয়ে এসো, ফাতিহা নিয়ে এসো। বাস, ফাতিহা আসা মানে কি মৌলবীর টাইম শেষ হয়ে গেছে। তবে যাই হোক, এই দুটো কথা বলে দিই, না হলে ভালো লাগবে না, আমিও কমপ্লিট হতে পারবো না, আপনাদেরকেও ভালো লাগবে না। ইমানকে মজবুত করার জন্য বলছি, কারণ আঙ্গুল নবীর উপর তুললো আবু লাহাব, জবাব দিল আমার আল্লাহ। আমি বলেছিলাম মুসলমান ভয় পেও না, মুসলমান চিন্তা করিও না, নিজ জায়গায় দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ পাকই যথেষ্ট, আল্লাহ পাকই যথেষ্ট, আমার আল্লাহ পাকই হেফাজত করবে। কিন্তু আমার আল্লাহ পাক একটাই বার্তা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা অপমানিত হবে না, লজ্জিত গঞ্জিত হবে না, শর্ত আমার একটাই, তোমরা মুমিন হয়ে যাও। তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি না। আবু লাহাবের স্ত্রী বলছে, গো শোনো, মুহাম্মদ এতগুলো মানুষের সামনে অপমান করলো, এত বড় মুহাম্মদের গলা, শোনো আমি স্ত্রী হয়ে একটা কথা বলছি। কি? কেন? ওই মুহাম্মদকে টাইট করার জন্য একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? বলে আমাদের দুটো ছেলে, একটা নাম উকবা, একটা নাম উতাইবা, আর এই দুটো ছেলেরই বিবাহ দেওয়া হয়েছে মুহাম্মদের দুই বেটির সঙ্গে। একটার নাম উম্মে কুলসুম, একটার নাম হলো রোকেয়া। সঙ্গে সঙ্গে বেটা দুটোকে ডাক দেন, আর এখনো মুহাম্মদের দুই বেটিকে তালাক দেন। আবু লাহাবের তো রাগ উঠে আছে, ওই রিক্কানেকার বলছে ঠিক আছে। বেটা দুটোকে ডাক দেওয়া হলো, ডাক দিয়ে বলছে, কি হলো বেটা? আমি তোর বাপ হয়ে বলছি এখনো মুহাম্মদের দুই বেটিকে তালাক দিয়ে দে। কি হলো বাবা, কোনো খবর? বলে কোনো খবর বলবো না, তুই আমার বাপ না আমি তোর বাপ রে। আপনি আমার বাবা? আমি তোর যদি বাবা হয়ে থাকি, বাবা হয়ে বলছি এখনো মুহাম্মদের বেটিকে তালাক দে, দুই বোনকেই তালাক দিয়ে দে। সঙ্গে সঙ্গে আপনার রোকিয়ার স্বামী রোকিয়াকে যখন তালাক দেয়, এই মুখ দিয়ে খারাপ গালি দিয়েছিল, খারাপ কথা বলেছিল, রোকিয়ার চোখের পানি আর থামলো না। দুই বোনে গিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলছেন, বেটি উম্মে কুলসুম বলছে, আব্বা হুজুর আমাদের দুইজনকে তালাক দিয়ে দিয়েছে। আমার রাসূলুল্লাহ বলছেন, সবুর করো, আমার আল্লাহ পাক সবুর করার সঙ্গে রয়েছে, রোজের ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেবে। এই মুসলমান অনেক লম্বা চওড়া ঘটনা, খুব শর্টে আমি দুটো পয়েন্ট বিলিয়ে দেই, দুটো পয়েন্ট আপনাদেরকে দিয়ে দেই, ঈমানটা মজবুত হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবেন আঙ্গুল আমার নবীর উপরে উঠাবেন না, যতদিন বেঁচে থাকবেন এই মুখ দিয়ে কখনো নবীকে গালি দেবেন না। যারা যারা গালি দিয়েছে, আঙ্গুল তুলেছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। যারা হাত উঠিয়ে দোয়া করেছে, মুখ দিয়ে দরুদ পড়েছে, সালাম পড়েছে, তারা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রোকিয়ার চোখের পানি আর থামছে না, রোকিয়া কান্না করেই যায়, করেই যায়, করেই যায়। আমার নবী বলে, বেটি চুপ করো। রোকিয়া বলছে, বাবা
আমাকে তালাক দিয়েছে, আমার কোনো আফসোস নাই, তবে আপনাকে খারাপ কথা বলে তালাক দিয়েছে, তার ব্যথায় ব্যতীত হয়ে আমি রোকেয়া কান্না করতেছি। আমার নবী বলে, বেটি বাবাকে জবাব দিয়েছে আল্লাহ, বেটা মুখ দিয়ে গালি দিয়েছে আল্লাহ জঙ্গলে বাগে ব্যবস্থা করে দেবে। তাফসীর কারক লিখেছেন, বাবা এই যে আবুল আহাবের মন চোরের মন পুলিশ বেটাকে আর বাড়িতে রাখবে না, বেটাকে এবার কাফেলা করে বাইরে পাঠাবে। রাত্রি হয়ে গিয়েছে, ঘরের মধ্যে শুয়ে আছে। বলুন তো বাবা, বাঘ কি খেতে ভালোবাসে? বাঘ মাংস খেতে ভালোবাসে না? মাংস খেতে ভালোবাসে। আচ্ছা, এখন যদি একটা বাঘ ঢোকে, আগে আমাকে ফার্স্ট খাবে না পিছনে যারা আছে তাকে খাবে? পিছনে যারা আছে তাকে তো আগে খাবে, তারপরে পেট না ভরবে মৌলানা নজরুলকে খাবে, না কি বলেন? কিন্তু বাঘ মাংস খেতে পছন্দ করে, খুব পছন্দ করে। তো বাঘ কাফেলায় এতগুলো মানুষ শুয়ে আছে, কাউকে খেলো না। কাকে খেলো? বলে একজনকে খেলো, যে নবীকে গালি দিয়েছিল, ওর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, বাঘ শুঁকে গিয়ে তাকেই গিলে খেলো। তাফসীর কারো কিতাবের মধ্যে পাওয়া যায়, এই মুখ দিয়ে গালি দিলে দুনিয়ার জমিনে তার শাস্তি হয়ে যায়, মুখ দিয়ে তার দুর্গন্ধ বের হয়ে যায়। আর এই মুখ দিয়ে দরুদ ও সালাম পড়লে, কালাম পড়লে, কোরআন পড়লে, আল্লাহর জিকির করলে এই মুখ দিয়ে সুগন্ধ বের হয়ে যায়। তাই মুসলমান, আল্লাহ পাক যতদিন হায়াতে রাখবে ওই নবীর উপরে আঙ্গুল তুলবেন না, মুখ দিয়ে গালি দিবেন না। কারণ যদি আপনারা এই কাজটা করেন, আমার আল্লাহ পাকই যথেষ্ট। অনেক বড় বড় বিপদে পড়বে, আগেও পড়েছিল, এখনো পড়ছে, নেক্সটও পড়বে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, জানার নাম শোনার নাম ইসলাম নয়, ঈমান নয়। কারণ জানা দেখার নামে যদি ঈমান হতো, সে জান্নাতি যদি হতো। আবু লাহাব দেখেছিল, আবু জেহেল দেখেছিল, উকবা দেখেছিল, সাইবা দেখেছিল, কিন্তু তারা জাহান্নামী হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, তালহা দেখেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, তারা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের দেখাটা পার্থক্য রয়েছে, যদিও আলোচনা অনেক বড় লম্বা, আমি সেই দিকে যাব না। ফাতিয়া হাজির হয়ে গেছে, রাতও লম্বা করব না। আমি পয়েন্টটা বলেছিলাম, আমার নবীর খাতনা করলো কে? বলেছিলাম না? আর এটা আজকে বলছি, কয়েকদিন আগে শিলিগুড়িতে ছিলাম, 3 দিন আগে শিলিগুড়িতে গল্পের ভিতরে বলছে, মৌলভী সাহেব খাতনা তো করি আমরা, তো এই খাতনা অবস্থায় আমার নবীর খাতনা কে করেছিল? কত বড় বেয়াদব! এমন মুসলমান ও নবীর ব্যাপারে এখনো শিখেনি। নবীর খাতনা কে করেছে? খাতনা করা কার সুন্নত? আমি বললাম, শোনো, আপনার খাতনা হয়েছে, আপনি কোথায় পেলেন? কে খাতনা করলো? বলেছে জানি না। বলে ইব্রাহিম আলাইহিস সালাম, যার বয়স 80, কেউ বা বলেছে 82, নিজের কুড়াল দিয়ে জঙ্গলে গিয়ে নিজের খাতনা নিজেই করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাতনা করা সুন্নাত দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মধ্য কথা হলো যে আমার নবীর খাতনা কে করলো? আমি বললাম তাহলে ইসলামের গোড়ার দিকে যেতে হবে, পয়দার দিকে যেতে হবে। বলে ঠিক আছে বলুন, একটু শুনি। আমি উনাকে বললাম, মাদারিজুন নবুয়াত, মুআরিজুন নবুয়াত কিতাব আপনি দেখেছেন? বলছে দেখা তো দূরের কথা, শুনিনি। মুআরিজুন নবুয়াত শুনেননি, মাদারিজুন নবুয়াত শুনেননি? নিশ্চয়ই শুনেছেন, খেয়াল নাই। ওই মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি লেখক লিখতেছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার বেটা যখন পয়দা হলো, আমার বেটা পয়দা হওয়া মাত্রই কি যেন গুনগুন 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 করছিল। আমি আমিনা কান লাগিয়ে দেখলাম, আমার বেটা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলো। আমিনা বলে শুধু তাই নয়, আমার বেটার দিকে আমি তাকালাম, সাজদারত ছিল। শুধু তাই নয়, আমি আমিনা দেখলাম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরোটাই ঢাকা ছিল। শুধু তাই নয়, আমিনা বলে পৃথিবীর ছেলের মতো আমার ছেলে মুহাম্মদ ছিল না। আমিনা বলতেছে, আমি তাকিয়ে দেখলাম আমার বেটা খাতনা করার অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার বেটার আমার রাসূলুল্লাহর খাতনা সুন্নাত কোন ফেরেশতা করেনি, কোন ডাক্তার করেনি, কোন ওস্তাদ করেনি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে নাভি মুক্ত করে পোশাক পরিয়ে খাতনা অবস্থায় পৃথিবীর জমিনে আগমন করেছে। এই মুসলমান আব্বাজি আমার, আজকে খাতনারি মাহফিল, খাতনা আমরা করি। অনেকে বলে খাতনা করলে আমাদের মুসলমান হয়ে গেল। যদি কোনো কেউ এটা ভাবে, এটাও ভুল ধারণা। কারণ এখন খাতনা এই সুন্নত শুধু মুসলমানেরাও নয়, আপনার বলা হয়েছে গায়ের মুশরিকরাও করতেছে। এই মুসলমান আব্বাজি আমার, গায়ের মুশরিকরা কেন করে? সায়েন্স রিসার্চ করে দেখতেছে খাতনা যদি করি 3টা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। 1 নম্বর রোগ হলো ক্যান্সার থেকে আপনার বেঁচে যাবে, টিফিন থেকে বেঁচে যাবে। 2 নম্বরে বলা হলো কোনো ইনফেকশন থাকবে না, সেখান থেকে বেঁচে থাকবে। তার জন্য শুধু মুসলমানই খাতনা করে না, এখনো অনেক গায়ের মুশরিকরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, হিন্দুরা অনেকেই আপনার খাতনা করে থাকে। তাই খাতনাটাই মুসলমান হয়ে যাওয়ার পরিচয় নয়। পরিচয় হলো আমাদের কলমা, আমাদের কোরআন, আমাদের নবী ইসলাম। এই সবগুলোকে যদি আমরা অন্তরের মধ্যে গেঁথে নেই, যদি আমরা পাক্কা মুমিন হয়ে যাই, অবশ্যই আমাদের প্রশান্তি হবে, শান্তি হবে। আর যদি সেটাকে ভুলে দিয়ে খাতনা করে নিলাম, 2-4টা গরু পশু করে জবাই করে খেয়ে নিলাম, আর নিজেকে মুসলমান ভেবে নিলাম, মনে রাখবেন অবিলম্বে জাহান্নামে প্রবেশ করবে, অবিলম্বে জাহান্নামে জ্বলবে। আর ওই আগুন থেকে তোমাকে আমাকে কেউ বাঁচানেওয়ালা থাকবে না। এই মুসলমান আব্বাজি আমার, দেশের পরিস্থিতি হিসাবে একটা বার্তা দিয়েছি, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নিয়েছেন। আমরা মুসলমান সবুর করার জাত, আমরা সবুর করে আছি। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবুরকারীদের সঙ্গে রয়েছে। আমরা সবুর করব, ধৈর্য ধরব, এর ফল অনেক বড় মিঠে আছে। উত্তেজনা নয়, ইসলামের মধ্যে কোনো বদনাম নয়। পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এতবার আঘাত করার পরে হযরতে হামজার কাছে বলেছিল, চাচা, যারা আমার গলায় গামছা দিল, যারা আমার উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিল, কেউ বা আমার পেশানিতে পাথর ছুঁড়ে মারলো, চাচা আমাকে যেই দিন চিনবে, শুধু মক্কার জমিনে নয়, পৃথিবীর কোনায় কোনায় ইসলামের পতাকা উড়বে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাত গভীর হলে এমনটাই হয়। 11টা বলেছিলাম, 7 হয়ে গেল। একবার দরুদে পাক পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 2 দিনেরই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গজলটা বলে আমি বক্তব্য ইতি করব, সালাম পড়বো, দোয়া করব। যেখানে আপনারা হয়তো রয়েছেন, ছন্দটার দিকে একটু ধ্যান দেবেন। চিরকালের জন্য আমরা পৃথিবীর জমিনে আসেনি, এক না একদিন আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহ পাক মৌতকে রাউন্ড বানিয়ে দিয়েছেন। এই মুসলমান, आंखों से तूने अपने देखे हैं कितने जनाजे, हाथों से तूने अपने दफनाए कितने मुर्दे। চোখ দিয়ে কত জানাজা দেখলে, হাত দিয়ে কত মানুষকে মাটি দিলে। এত দেখার পরে, মাটি দেওয়ার পরে, জানাজা পড়ার পরে এখনো কেন তোমরা বেখবর হয়ে আছো? এখনো কেন দুনিয়ার মামায় মায়ায় পড়ে আছো? তোমরা এখনো শরীয়তের দিকে এগিয়ে আসো। মনে রাখো, মনে রাখো, মউত আমাদের পিছে ছাড়বে না। না জানি কখন মালিকুল মউত হাজির হয়ে যাবে। এই মুসলমান আব্বাজি আমার, মউতের ব্যাপারে 1টা মিনিট কথা আমি আপনাকে বলি। সাহাবায়ে কেরাম বলেছিলেন, বলো তো মউতকে তোমরা কে কেমন স্মরণ করো? একবার একজন সাহাবী দাঁড়িয়ে গেল, নবীজি
ফজরের নামাজ আদায় করলাম, জোহরের নামাজ পড়তে পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই। আর একজন দাঁড়িয়ে গেল, নবীজি জোহরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ পড়তে পারবো কি পারবো না। আর একজন দাঁড়িয়ে গেল, নবীজি আমি আসরের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ পড়তে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। এশারের নামাজ পড়লাম, ফজর পড়তে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলেন, অনেক লম্বা সময় হয়ে গেল, আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ তোমাদেরকে বলছি, আমি এতটাই কাছে স্মরণ করি, একদিকে সালাম ফিরিয়েছি, দ্বিতীয় সালাম ফেরাইতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। যখন সালামটা ফিরাবো একদিকে, আর একদিকে যখন ফেরানোর কোনো সময় নাই, তাহলে এই বডি নিয়ে চর্চা আমরা কেন করব? অহংকারে কেন আমরা থাকবো? বেনামাজি হয়ে কেন থাকবো? ব্রাদার বুঝবেন, ছন্দটা শোনেন। দুই দিনেরই দুনিয়া ছেড়ে যাবো চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষালয়, দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষালয়, এই ইমতিহান হলে কামিয়াব, পরকালে হবে জয়, এই ইমতিহান হলে কামিয়াব, পরকালে হবে জয়। অবহেলায় যদি দিন যায়, অবহেলায় যদি দিন যায়, পরকালে হবে কঠিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। কাউরে হবে মাটির কবর আধারে আচ্ছন্ন, কাউকে রাখবে আয়েশ আরামে, কাউকে করবে চূর্ণ, কাউরে হবে মাটির কবর আধারে আচ্ছন্ন, কাউকে রাখবে আয়েশ আরামে, কাউকে করবে চূর্ণ। আমল ছাড়া সেদিন তুমি হবে যে মূল্যহীন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। দুই দিনেরই দুনিয়া ছেড়ে যাবো চলে একদিন, বিছানা হবে আমার কাদা মাটির জমিন। উপায় কারো থাকবে না, এক না একদিন সবাই চলে যাব। ব্রাদার আলোচনা যদিও অল্প হলো, একটু আপনারা এর মধ্যে যদি আমল করেন আজকে সার্থক হবে। আজকে দেখেন, এর আগে একটা দাওয়াত করা হয়েছিল, প্রচন্ড শরীর আমার খারাপ ছিল, শরীরের অবস্থা ভালো ছিল না, প্রচন্ড প্রোগ্রামের চাপে নিজেকে তৈরি হতে হবে। এটা নয় যে আজকে এইভাবে শুনেছি কালকে এইভাবে থেকে যাব, না 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 না। তাই একজন রাইটার লিখেছে, ছোট্ট 1 মিনিট লস করব, কেউ রাগ করবেন না। ব্যাংক দেখেছেন? ব্যাংক
দেখেছেন ব্যাংক কিভাবে লাভ মারে চলে, কিন্তু নজর করে দেখবে ব্যাংক যতবার লাভ দেয় ততবার পেশাব করে। দেখবে কালকে দেখবে ব্যাংক লাফাচ্ছে, মৌলী সাহেব তো বললো ও জয়বার লাভ দিবে তয়বার পেশাব করবে। সাপ দেখেছেন, সাপ সাপ কিভাবে চলে? সোজা হয়ে চলে না, কিন্তু হ্যাকা ব্যাকা হয়ে চলে। তো হ্যাকা ব্যাকা হয়ে সাপ গিয়ে ব্যাংকে বলছে, এই এই ব্যাংক কি হলো? বলে তোর অভ্যাসটা কেন এত খারাপ হলো? বলে কি অভ্যাস? বলে তুই যতবার লাভ দিস ততবার মুতিস কেন? যতবার লাভ দিস ততবার পেশাব করিস কেন? তো ব্যাংক বলছে আমার দোষ দেখলে, তোমার দোষ দেখলে না। বলছে আমার কি দোষ? বলে তুই যখন চলিস তো হ্যাকা ব্যাকা কেন? সোজা হয়ে চলতে পারিস না? হ্যাকা ব্যাকা হয়ে কেন চলিস? এই তুমুল ঝগড়া। কিছুদিন পর সাপটা মারা গেল, লম্বা শটশট করে রোটে শুয়ে দিল। ব্যাং লাফিয়ে গিয়ে বলতেছে, সাপ রে তোকে বেঁচে থাকতেই বলেছিলাম, তুই যখন চলবি তো সোজা হয়ে চলবি। তো সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। মিশালটা বুঝবেন, সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, আলেম ওলামারা যত চেষ্টা করে কোরআন ও হাদিসের বাণী দেয়, শরীয়তের কথা বলে, এখনো যদি আমরা না এগিয়ে আসি, সাপের মতো যদি হেঁকা বেঁকা চলি, একদিন সোজা হব জানাজার খাটিতে, ওই দিন সোজা হয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাক বুঝেন আমল করা তৌফিক দান করুক। উঠুক দাঁড়িয়ে কিয়াম করে ইয়া নবী।